নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মাত্র 2 চামচ তেলে তৈরি চিকেন কারি রেসিপি শেয়ার করব। যারা ডায়েটে আছেন এবং যারা তেল খেতে সেরকম পছন্দ করেন না, তাদের জন্য একদম পারফেক্ট একটা প্রিপারেশন। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ মতো চিকেন ব্যবহার করেছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গ্রেট করে রাখা পেঁপে, সামান্য পরিমাণ হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই সমস্ত উপকরণটা দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। এটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এই ফোড়নটা দিয়ে এটা 15 থেকে 20 সেকেন্ড মতো নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর চিকেনটা ভালোভাবে নেড়ে নিতে হবে। চিকেনটা ভালোভাবে নাড়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব। 5-6 মিনিট পর দেখবেন চিকেনটা থেকে এরকম জল ছেড়ে এসেছে। তখন আবারও এটা ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আবারও এটাকে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিটের জন্য এটা হতে দেব। আর 10 মিনিট পর আবারও ঢাকা খুলে এটা একবার ভালোভাবে নেড়ে নিতে হবে। এভাবে আর 10 মিনিট পর পরই অন্তত আধ ঘন্টা এটাকে নেড়ে নেব। আবারও এটা ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেওড়ার জল, আর গোলাপ জল। এই দুটো উপকরণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে এভাবেই মিনিট 10 জন্য রেখে দেব। আপনারা চাইলে এখানে একটু ধনেপাতাও দিতে পারেন। তাহলেই তৈরি হয়ে গেল মাত্র 2 চামচ তেলে চিকেন কারি রেসিপি। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন।